যে এই দলটা যদি আবারও ক্ষমতায় আসতো এবার, তাহলে এই রাজ্যটা শেষ হয়ে যেত। আর বারবার তো একথা বলাই হয়েছে যে রাজ্যটা পশ্চিম বাংলাদেশ হয়ে যেত। কেন বলছি এই কথা? কারণ কিছু ছাড়েনি তৃণমূল কংগ্রেস, সব জায়গায় চুরি করেছে, যেখানে যতটুকু পেয়েছে কাড়িয়ে কুচিয়ে নিয়েছে। সেই তালিকায় আবার যুক্ত হলো ওষুধ। হ্যাঁ, প্রাণদায়ী ওষুধ থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে এমন কোনো জায়গা, কোনো ওষুধ এরা ছাড়েনি যে ওষুধ নিয়ে দুর্নীতি করেনি। কিছুদিন আগে ডায়মন্ড হারবারের ছবি আপনাদের দেখিয়েছিলাম, এবং আজকে যে খবর আমাদের কাছে এসছে, এক নদিয়া থেকে খবর এসছে এবং এক পশ্চিম বর্ধমান থেকে খবর এসছে। এই মুহূর্তে দুর্গাপুরের ছবি আপনাদের দেখাবো। সেখানে এই একই অভিযোগ, এত ওষুধ উদ্ধার হচ্ছে। এই ওষুধগুলো কোথায় ছিল, কোন পারপাসে এগুলোকে রাখা হয়েছিল? সব জায়গায় যে মেয়াদ উত্তীর্ণ ওষুধই এইভাবে উদ্ধার হচ্ছে তা নয়, কারণ ওই ডাম্পের মধ্যে এতটা খুঁজে পাওয়া সম্ভবই নয় যে ওখানে শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছিল, নাকি মানুষের প্রয়োজনের ওষুধও ছিল। সেই ওষুধ আমরা খুঁজে পাইনি ওখানে, কারণ এত খুঁজে পাওয়া সম্ভব নয়। যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বারবার বলছেন যে আমরা জানি না কখন এই এত ওষুধ রাস্তার ধারে এভাবে ফেলে দেওয়া হচ্ছে। আমরা বুঝতে পারছি না কারা এগুলো ফেলে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তে প্রশাসন, তাদের কাছে বিনীত অনুরোধ করছেন এরা যে এগুলো একটু দেখা হোক, খতিয়ে দেখা হোক, ভাবা হোক যে কি কারণে বা কোথা থেকে এই এত পরিমাণে ওষুধ এখানে এসে জড়ো হচ্ছে, কোথা থেকে আসছে এই ওষুধগুলো, কারা এর পেছনে রয়েছে। রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, একটু দুর্গাপুরের ছবিটা তোমার কাছ থেকে দেখতে চাইবো, এবং পাশাপাশি যদি জানাও যে কারা রয়েছে এর পেছনে, এর সুলুক সন্ধান কি পাওয়া যাচ্ছে এখনই? দেখো, স্থানীয় বাসিন্দারা এই কথাটাই বলছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে জেমুয়া যে উপস্বাস্থ্য কেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং স্থানীয়রা এটাই জানতে চাইছে যে এই যে র্যাকেট, এই র্যাকেটের পেছনে নেপথ্যে কারা রয়েছে। এই যে এতগুলো ওষুধ, যেগুলো যে ওষুধগুলো পাওয়া গেল এবং রোগীকে দেওয়া হলো সেই ওষুধ, সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এবং সেই ওষুধ রোগীর কাছে কি করে দেওয়া হলো, এবং তারপরে হচ্ছে সুগারের ওষুধ, এবং 1 মাসের এই ওষুধ লিখে দেওয়া হয়েছিল। গতকাল রাতের বেলা জেমুয়া গ্রামের বাসিন্দা যে মহিলা, সেই মহিলা সেই ওষুধ খায়, এবং তারপর তার স্বামীকে আজকে যখন দিতে বলে, তার স্বামী যখন দেখে, শেখ ইব্রাহিম যখন ওষুধের স্ট্রিপ দেখে, তখন দেখে এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। শুধু একটা স্ট্রিপ নয়, 1 মাসের ওষুধ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রত্যেকটা যে স্ট্রিপের যে মেয়াদ উত্তীর্ণ, সেই মেয়াদ উত্তীর্ণ কিন্তু পরিষ্কারভাবে লেখা ছিল। এরপরেই সেই খবর জানাজানি হওয়ার পরই কিন্তু স্থানীয় যারা জেমুয়া গ্রামের বাসিন্দা, তারা কিন্তু চলে আসে। তাদের বলে তারা লেখাপড়া খুব একটা জানেন না, এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রের উপর তারা নির্ভরশীল। এবং সব থেকে বড় কথা হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ একটু ওষুধ দিয়ে দেওয়া হলো, যদি এটা ইঞ্জেকশন হতো বা গর্ভবতী মায়েকে দেওয়া হতো, তাহলে এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতো। সুতরাং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বলছেন যে স্বাস্থ্যের পরিকাঠামোকে একদম সুন্দরভাবে ঢেলে সাজানো হবে, তখন এই যে নেক্সাস, অর্থাৎ যে নেক্সাস তৈরি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, নিশ্চয়ই এখানে তো ছিল, এবং সেটা বহু পরিমাণে ছিল, না হলে এই ওষুধ কি করে বেরিয়ে পড়লো, এই প্রশ্নটা কিন্তু বারবার করে দিয়েছে। আমরা এখানকার যারা রয়েছে আধিকারিক, যারা স্বাস্থ্যকর্মী, তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম। আর আরেকবার যাওয়ার চেষ্টা করব যে তাদের কাছে, যে কেন এই ধরনের ওষুধ এখানে রাখা হলো এবং কি কারণে রাখা হলো। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা রয়েছে স্বাস্থ্যকর্মী, যে আপনারা তো দিদি এখানে রয়েছেন দীর্ঘ সময় ধরে, মানুষ এখানে অভিযোগ করছিল যে এখানে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদেরকে একদম স্ট্রিপ দেওয়া হয়েছে তাদেরকে। তো ইতিমধ্যে তারা ঘরে ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তুমি, কোনো রকম কথা তারা বলতে চাইছেন না। হ্যাঁ, কি জানা, কি এই ওষুধ কি করে এলো এখানে? কিন্তু আমি ওই ওষুধটা আমি তো দিই না। আপনি না দেন, কিন্তু আপনি তো এখানকার চার্জে রয়েছে। হ্যাঁ, আমি এখানে আছি। তাহলে কি করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেরিয়ে গেল? হ্যাঁ, সেটা কিভাবে হয়ে গেল সেটা বুঝতে পারছি না। এসে কি বললো স্থানীয় যারা এখানে মানুষজন আছে, তারা এসে কি বললো? তারা বললো একটু দেখে শুনে দেবে, এরকম যেন ভুলভাল আর ওষুধ না দেওয়া হয়। কিন্তু ওষুধ যখন স্ট্রিপ দেখলেন, কি দেখলেন আপনারা? যখন দেখলেন স্ট্রিপটা কি দেখলেন? এই দিদি তো ছিল, ওই দিদি আপনার কাছে তো ওষুধে এসেছিল, স্ট্রিপটা কি দেখলেন? মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি করে বেরিয়ে গেল, একটু বলুন আপনি দিদি, একটু বলুন আপনি যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি করে আপনি একজন রোগীকে দিয়ে দিলেন, বা 1 মাসের স্ট্রিপ দিয়ে দিলেন ওষুধে? এখানে কি এগুলো কি রাখা হয়? তাহলে কি করে বেরোলো তাহলে এই ওষুধ? একটা মেয়াদ এক্সপায়ার হওয়া ওষুধ কি করে আপনি দিলেন একজন সুগারের পেশেন্ট, এবং তারপরে 1 মাস খেতে বলে দিলেন তাকে? যদি সে না দেখতো তাহলে তো মহা বিপদে পড়ে যেত। একটু বলুন, আপনি উত্তর দিন দিদি, একটু উত্তর দিন যে কি করে এলো স্ট্রিপটা, এই ওষুধের বাক্স কি করে এলো এখানে? একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কি করে এক্সপায়ার হওয়া ওষুধ থাকে? মাত্র 1 মাসের সরকার এসছে, নিশ্চয়ই এখানে যে এই সময় এই স্ট্রিপটা কবে এসেছিল, এই প্যাকটা কবে হয়েছিল আপনাদের কাছে? কতদিন আগে এসেছিল এই ওষুধ?
যদি একটু উত্তর দিন। তারা বুঝতে পারছেন, কোনো উত্তর দিতে পারছেন, অর্থাৎ 1 মাসের মধ্যে তো স্ক্রিপ্ট নিশ্চয়ই আসেনি, তাহলে আগে থেকে ওষুধের স্ক্রিপ্ট ছিল, তাহলে সেই ওষুধ কেন মেয়াদ উত্তীর্ণ দেখার পরও সেই ওষুধ দিয়ে দেওয়া হলো রুগীকে? এবং যদি রুগীর কোনো দুঃখ মানে কোনো যখন অপ্রিয় ঘটনা ঘটতো, তাহলে এর দায়টা কে নিত? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এসে যাচ্ছে, এবং যাকে ঘিরে কিন্তু মূলত গ্রামের বাসিন্দারা যারা অভিযোগ করছেন। দিদি কিছু বলবেন কেন এসছে? দিদি, আপনি তো স্বাস্থ্যকর্মী, আপনি দিয়েছেন, আপনি বলবেন কিছু? কিভাবে এলো এই স্ক্রিপ্ট, কি করে এলো? এটা তো 1 মাসের মধ্যে হয়নি, এটা তো নিশ্চয়ই আগে থেকে এসছে আপনাদের কাছে। আপনি মানছেন এটা ভুল হয়েছে? তারা বুঝতে পারছো কোনো উত্তর নেই, এবং তারা রীতিমতো স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্র লাগিয়ে দিয়ে চলে গেল। যেহেতু আমরা এসছি কড়িঘড়ি স্বাস্থ্যকেন্দ্র লাগিয়ে দেওয়া হলো, তারা মেরে দেওয়া হলো, এবং তারা পরিষ্কারভাবে জানা নির্ভরশীল এই স্বাস্থ্য কেন্দ্রের উপর খুঁজলেই কিন্তু পাওয়া যাবে। রাজেশ, কতজন মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের ওপরে নির্ভরশীল? দেখো, গোটা জেমুয়া গ্রামের মানুষ, অর্থাৎ বেশ কয়েক হাজার মানুষ কিন্তু, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই গ্রাম হচ্ছে প্রত্যন্ত গ্রাম এলাকা, এবং এটা সেই কোন গ্রাম এলাকার বিধানসভার মানুষ, মধ্যে পড়ছে রাজেশ? এটা বড় আতঙ্কের বিষয়। এটা পাণ্ডবেশ্বর বিধানসভা, তার মানে নরেন্দ্রনাথ চক্রবর্তী কেন্দ্র, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। যিনি দুষ্কৃতিকারীদের মধ্যে যদি একটা লিস্ট করা যায়, তাহলে বোধহয় প্রথমের দিকে থাকবেন। এই নরেন চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। প্রাক্তন বিধায়ক এই নরেন্দ্রনাথ চক্রবর্তী কি না করেছেন, প্রকাশ্যে হুমকি পর্যন্ত দিয়েছেন। আর তৃণমূল সরকারের তো সরকার আর দল এক ছিল, ফলে এখানে যে টাকাটা এরা এইভাবে তোলাবাজির মাধ্যমে তুলেছে, সেটা সরাসরি নরেন চক্রবর্তীর কাছে গেছে। আর নরেন চক্রবর্তীর কাছ থেকে কোথায় গেছে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। দেখো, প্রথমেই বলি যে বিধায়ক এখানে জিতেন্দ্র তোয়ারি, গতবার নরেন চক্রবর্তী ছিলেন, তারপর পরবর্তীকালে তিনি ভোটে পরাজিত হন, বিধানসভা ভোটে পরাজিত হন, এবং জিতেন্দ্র তোয়ারি হচ্ছে এখানকার যিনি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক, তিনি কিন্তু জিতেন্দ্র তোয়ারি। এবং ইতিমধ্যে একদম ঠিক যে 1 মাসের সরকার, সেই সরকারের আমলে এখানে যখন আমরা প্রশ্ন করেছিলাম প্রথম পর্যায়ে, তখন কিন্তু তারা বলছিল এই ওষুধগুলো অনেক আগে থেকে ছিল। তাহলে ওষুধগুলো যদি অনেক আগে থেকে ছিল, তারা যদি জানতো, তাহলে সেই ওষুধগুলো কেন সেক্ষেত্রে ফেলে দেওয়া হলো না? অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ ওষুধ কেন রেখে দেওয়া হলো, এবং কেনই বা রোগীকে দেওয়া হলো? সব থেকে বড় বিষয় হচ্ছে, স্থানীয় বাসিন্দারা বলছেন যদি গর্ভবতী মহিলাকে দেওয়া হতো, তাহলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারতো, সেটা তো কল্পনায় করা যাচ্ছে। সুতরাং বলাই যেতে পারে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধকে ঘিরে কিন্তু এখন দুর্গাপুরের জেমুয়া গ্রাম, সেই জেমুয়া গ্রামে কিন্তু ব্যাপক চাঞ্চল্য, চাপা, উত্তেজনা রয়েছে। এবং তারা বলেছেন যে সমস্ত স্টক মিলিয়ে তারা পরবর্তীকালে প্রশাসন যখন। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বলছিলাম রাজেশ সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। সরাসরি দুর্গাপুরের ছবি আপনাদের দেখালাম। এখানকার স্থানীয় মানুষ তারা কি বলছেন এই বিষয়ে দেখাই। আমরা চাইছি প্রশাসন এগুলা ভালো করে তদন্ত করুক, এই জিনিসগুলা এখনো কোথায় কি আছে না আছে। এখন এখানে কত ওষুধ আছে সেটা আমরা জানি না, আমাদের 2টো ওষুধ বানিয়ে দেখানো হচ্ছে। তো ওষুধ কি কি ওষুধ আছে, কি কি নাই, কি ব্যান্ডেজ আছে, কি ইঞ্জেকশন আছে, এগুলো সমস্ত দেখাবো। এগুলা না দেখলে আমরা কি করে বলবো? আমরা এখন মাত্র এখন 2টোই ওষুধ দেখেছি, কতদিনকার এক্সপায়ার্ড আছে সেগুলো সব দেখাবো। নজরদারি ছিল, কেউ নজরদারি ছিল না, কোনো স্কুলেও নজরদারি নাই, কোনো হেলথ সেন্টারেও নজরদারি নেই, কোথাও নজরদারি নাই। বেঁচে আছে কি মনে হয় এটা অনেকদিন ধরে? এটা অনেকদিন ধরে স্টক চলছে, এবং আরো কে কে খেয়েছে সেটাও জানি না। এটা আরো কে কে খেয়েছে সেটাও জানি না। এখানে গরিব মানুষের গ্রাম, এটা আমি পড়তে জানি না। ধরুন আমার ওষুধটা কি করে কি বুঝবো? আমি তো ওষুধটা খাচ্ছি। হ্যাঁ, আগে সরকারি নজরদারিতে হয়েছে এটা, এই তৃণমূল সরকারি করেছে এটা, এই তৃণমূল সরকারি করেছে। এদের সবই তো মানে একদম ডাঙ্গা থেকে, জমি থেকে, সমস্ত স্কুল থেকে, স্বাস্থ্যকেন্দ্র থেকে, পঞ্চায়েত থেকে সব তো চুরি করেছে। এরাই তো তৃণমূল সরকারি তো করেছে, ওটা সরকার করতে আসেনি। একটা বিশ্বাসের উপর চলে, মানুষ এতদিন বিশ্বাস করে ওষুধ নিয়েছে, ওষুধ খেয়েছে। গরিব মানুষ অনেকে পড়াশোনা জানে না, যেটা দেয় বিশ্বাস করে সেটাই খায়। কিন্তু আজকে দেখা গেল হঠাৎ করে একজন ওষুধ নিয়ে গেছে বাড়িতে, তার কি স্ত্রী ওষুধটা খেয়েছে, স্বামী ডিউটি থেকে এসে ওষুধটা যখন চেক করছে যে ডেট এক্সপায়ার হয়ে গেছে, তা খেয়েও নিয়েছে। তারপরে আমাদেরকে জানা যে এই সমস্যা হয়েছে, ওষুধ ডেট এক্সপায়ার দিচ্ছে। তো উনি আমাদের জানা, আমরা বললাম বেশ ঠিক আছে, আমরা সকাল হোক কালকে। অনেক আগে থেকে মজুত করা ছিল। হ্যাঁ, এই ওষুধটা তো অনেকদিন আগে থাকতে আছে, কারণ আমাদের একটাই যে ওষুধটা দিচ্ছে তাকে তো একবার চেক করে দেখার দরকার আছে যে